আল্লাহ পাক বলবেন আমি তোদের নূরে জালালি দান করছিলাম, এ বান্দা চল চল তোদের একটা ময়দানে নিয়ে যাব, ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ আমার নূরে জামালি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারে, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের এই দিদারের মাহফিলে যাইতে মনে চায় না চায় না? কার কার চায়? আল্লাহু আকবার, হাত তোলেন। আয় আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি মাহরুম করিও না, আল্লাহ একজনকেও মাহরুম করিও না, আল্লাহ আমাদের কবুল করে নাও। ভাইরা আমার, মাওলার কাছে চাইতেই থাকো চাইতেই থাকো, কখনের চাওয়া কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। যদি একটা ডাক কবুল হইয়া যায়, ওই এক ডাকের ওসিলাই কামিয়াব। কি বলেন, কথা ঠিক না বেঠে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে যাবে একটা মাহফিলের মধ্যে। ও আল্লাহর বান্দারা, রূপসী রূপসার মাহফিল না, বাইতুল মেরাজের মাহফিল না। নবী আমার বলেন, মাহফিলটা স্টেজ প্যান্ডেল কত বড় হবে, প্যান্ডেল কত বড় হবে তা কেউ জানে না। মাহফিলের যে স্টেজ আল্লাহ পাক তৈয়ার করবেন, আল্লাহু আকবার, স্টেজ আল্লাহ পাক তৈয়ার করবেন। এই স্টেজের মধ্যেই শুধু 1,24,000 চেয়ার থাকবে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই স্টেজে আছে কয়টা চেয়ার? 5টা 7টা চেয়ার। 1,24,000 চেয়ার যেই স্টেজে থাকবে, তার প্যান্ডেলটা কত বড় হইতে পারে? ভাইরা আমার, প্যান্ডেলের মধ্যে স্বর্ণের চেয়ার থাকবে সামনে, স্বর্ণের চেয়ারের মধ্যে ফার্স্ট ক্লাসের মুমিন, ফার্স্ট ক্লাসের মুমিনরা থাকবে, সার পিছনে দেয়া হবে মেশকের টিলা, মেশকের টিলার পরে সেকেন্ড ক্লাসের জান্নাতীরা সেখানে বসে থাকতে থাকবে। 1,24,000 চেয়ারের মধ্যে 1,24,000 পয়গম্বর সব বসিয়া থাকবে। মাঝখানে 2টা বড় বড় চেয়ার হবে, একটা চেয়ার সরেন, একটা চেয়ার হবে সভাপতির চেয়ার, আর একটা চেয়ার হবে প্রধান অতিথির চেয়ার। মেয়েরা আমার, সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, আর প্রধান অতিথি হবেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বড় 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 ভাণ্ড আনা হবে, এই ভাণ্ডের মধ্যে শরাবে তহুর থাকবে, ভাণ্ডের থেকে জগে ঢালা হবে, জগের থেকে স্বর্ণের গিলাসে ঢালিয়া জান্নাতীদেরকে পান করতে দেয়া হবে। জান্নাতীরা ওই শরাবাতে তহুর এক ঢোক পান করবে, আল্লাহ মাওলার মহাব্বতে দেয়ানা হইয়া যাবে। আল্লাহর ইশক মহব্বত দেনের মধ্যে পরিপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্যান্ডেলে বাতির ব্যবস্থা কি হবে? মাহফিল করতে গেলে তো লাইটের ব্যবস্থা করা লাগে। যেই জামানায় লাইট ছিল না, ওই জামানায় হেসাক চালায় আলোর ব্যবস্থা করা হইতো। এখন তো লাইট দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, কোনো হেসাক লাগবে না, কোনো লাইট লাগবে না, আমি রাসূলুল্লাহর চেহারার নূরে গোটা মাহফিল আলোকিত হইয়া যাবে। আল্লাহ পাক মাহফিলের কার্যক্রম শুরু করবেন। আমরা মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, কথা ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতা ইসরাফিল কই, দাঁড়াও। আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মধুর কণ্ঠ দিছে, যেই মধুর কণ্ঠ দুনিয়ার মানুষ কোনোদিন শোনে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, ইসরাফিল, আমি মাওলাই তোরে যে মধুর কণ্ঠ দান করছিলাম, তোর এই মধুর কণ্ঠ আমার মাটির তৈরি মানুষ কোনোদিন শোনে নাই।
তোর ওই মধুর কণ্ঠ দিয়ে আমি আল্লাহর প্রশংসা নিয়ে একটা হামদে বারি তাআলা পাঠ কর। আল্লাহ আমি মাওলার প্রশংসা নিয়ে একটা গজল শুরু করে দে। ইসরাফিল গজল শুরু করিয়া দেবে। ইসরাফিলের গজল যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার নবী দাউদ কই, দাঁড়াও। দাউদ কোথায়? দাঁড়াও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ, আমি মাওলাই তোমারে কি মধুর কণ্ঠ দিছিলাম। আমার মধুর কণ্ঠ দিয়ে তুমি যখন জাবুর তেলাওয়াত করতা আসমানের পাখি দাঁড়ায় যাইত। আমার মধুর কণ্ঠ দিয়ে আমার জাবুর যখন তুমি তেলাওয়াত করতা সমুদ্রের মাছগুলা দৌড়াইয়া আসতো। কি বলেন, কথা ঠিক কিনা? ও দাউদ রে, তোমার এই মধুর কণ্ঠ আমার নবী, আমার দোস্তের উম্মতেরা কোনদিন শোনে নাই। তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি আল্লাহর কোরআনে পাকের 16 নম্বর পারা সূরা তাহা তেলাওয়াত করো। মুহাদ্দিসিন একরাম বলেন, এই কোরআন তো দাউদের পরে নাজিল হয় নাই। দাউদ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন? মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ পাক যখনই অর্ডার দিয়া দেবে মুহূর্তের মধ্যে হযরতে দাউদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় তার সুললিত কণ্ঠে আল্লাহ পাকের কালামের সূরা তাহা তেলাওয়াত করবে। গোটা মাহফিলের মধ্যে জান্নাতীরা পিন পতন নিরাপত্তা, কোনো টু শব্দ নাই, সব তাগায়ে আল্লাহকে দেখবে। এ যুবক রে, আয়নার সামনে দাঁড়ায় দেখো মাওলাই কত সুন্দর করে তোমারে বানাইছে। এত সুন্দর করিয়া কোনো মাখলুককে আল্লাহ বানায় নাই। আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, কেমন সৌন্দর্য! হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে জুলাইখা পাগল। আল্লাহ জুলাইখার খাওয়াও নাই, দাওয়াও নাই। ইউসুফ, ইউসুফ, আল্লাহ ইউসুফকে পাওয়ার জন্য 7টা দরজার মধ্যে তালা লাগাইছে, ঠিক না? আল্লাহ নিজের কাম চরিতার্থ করার জন্য অন্দর মহলের মধ্যে নিয়ে গেছে। মিশরের মধ্যে অপবাদ, মিশরের মধ্যে মিশরের রানীরা ডাক দিয়ে বলল, আহারে আমাদের রানী জুলাইখা কি নিকৃষ্ট মানের কাজ করলো, একটা গোলামের জন্য পাগল। জুলাইখা ডাক দিয়া বলে, ও মিশরের মেয়ে লোক, কোন সৌন্দর্যের পিছনে আমি পাগল তোরা জানো না। তোরা তো ইউসুফকে দেখো নাই। ইউসুফকে যদি তোরা এক নজর দেখতি তাইলে বুঝতি আমি কি সুন্দরের পাগল। সব মেয়ে লোকদেরকে দাওয়াত দিচ্ছে, সব মেয়ে লোকেরা বসা। আল্লাহ রানীর দাওয়াতে আসছে, রাজকীয় মেহমানদারি হবে। ওই জামানায় নিয়ম ছিল, মেহমানদারির শুরুতেই ফল দেওয়া হইতো, ছুরি দেওয়া হইতো। ফল দিয়ে তারপরে তার মেহমানদারি শুরু হবে। সমস্ত মেয়ে লোকদের হাতে ছুরি দিয়ে দেয়া হইল, ফল দিয়ে দেয়া হইল। মেয়ে লোকের এক হাতে ফল, এক হাতে ছুরি। হযরতে ইউসুফকে ওই সময় সামনে আনিয়া হাজির। সব মেয়ে লোকেরা হযরতে ইউসুফের চেহারার দিকে তাকায়। আল্লাহ আল্লাহ পাক কোরআনে পাকের সূরা ইউসুফের মধ্যেই ঘটনা বয়ান করেন। মেয়ে লোকরা ডাক দিয়ে বলল, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ওয়াকাত্তানা আইদিয়াহুন্না। মেয়ে লোকরা ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেললো, তাদের চামড়া কেটে ফেললো। হাত কেটে গেল, রক্ত প্রবাহিত হইল। কোনো মেয়ে লোকের হুঁশ নাই। আশ্চর্য হয়ে বলতেছে, মা হাদা বাশারা, এ কোনো মানুষ হইতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কোনো সম্মানিত ফেরেশতা। বানাইছে কি? একটু জোরে কর না ভাই। আল্লাহর নাম জোরে কইলে তো গুনাহ হয় না, হয় নাকি? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই সৌন্দর্য দিছে। বলেন তো, ইউসুফ কি সাইয়্যিদুল আম্বিয়া নাকি? ইউসুফ আলাইহিস সালাম কি শ্রেষ্ঠ নবী নাকি? না।
ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হাবিব না? আরে আপনার নবী আমার নবী, তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, তিনি তো হাবিবুল্লাহ। আমাদের নবী হইলেন সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া। সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী। আমাদের নবী শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ যদি হয়, আমাদের নবী কামালিয়াতের দিক থেকেও শ্রেষ্ঠ, জামালিয়াতের দিক থেকেও শ্রেষ্ঠ। হযরতে ইউসুফের চেয়েও আমাদের নবীর সৌন্দর্য ছিল আরো বেশি। কত সুন্দর ছিলেন আমাদের নবী। পূর্ণিমার চন্দ্রের রাত্রে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলে আরবীর চেহারার দিকে তাকাই। আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম, চাঁদের চেহারার মধ্যে ত্রুটি দেখা যায়, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁত নাই। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশার নামাজের পরে ঘরের মধ্যে বসে কাঁথা সেলাই করতেছে। ভাইরা আমার, ওই জামানায় তো ইলেকট্রিসিটি ছিল না, বাতি জ্বালাইতে হইতো। বলতেছে হঠাৎ করে বাতাসে আমার বাতি নিভে গেল, আমার ল্যাম্প নিভে গেল। ল্যাম্প নিভে যাওয়ায় অন্ধকারে আমার হাতের থেকে সুচ পড়ে গেল। এই অন্ধকারে সুচ কোথায় খুঁজবো? অপেক্ষায় আসি, অপেক্ষায় আসি। বলে ইতিমধ্যে দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহর নবীর চেহারার নূরে আমার ঘরের অন্ধকার চলিয়া গেল। আমি আমার ঘরের ভিতরে হারানো সুচ নবী ঢুকার কারণে, নবীর চেহারার আলোয় আমার সুচ খুঁজে বের করতে পারলাম। ভাইরা আমার, কেমন সুন্দর হবে আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন! আল্লাহ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা নাজ নেয়ামত নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম জানাইবেন, আনন্দ ফুর্তি চলতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম ইয়া ইবাদি। ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের কাছে যা যা ওয়াদা করছিলাম, জান্নাতে আমি আল্লাহ দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, আমি আল্লাহ পাক হুর দেব, গেলমান দেব, জান্নাতের নাজ নেয়ামত, এইটা 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 যা বলছিলাম, হাল ওয়াজাদতুম, সব কি পাইছো? প্রশ্ন করবেন কে? জোরে কোন? জান্নাতীরা একদল বলবে, ওয়াজাদনা মা ওয়া'আদতানা ইয়া রব্বানা। আই পরওয়ারদিগার, দুনিয়াতে সামান্য নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, সামান্য শরীয়ত মানিয়া চলছিলাম, পর্দা করছিলাম, হালালভাবে চলছিলাম, তার বিনিময়ে তুমি এত দিয়া দেছো, এই বিনিময়ের কোনো তুলনা চলে না। যা বলছিলে আল্লাহ সব পাইছি, সব পাইছি আল্লাহ। একদল চুপ করে থাকবে, ওরা যখন বলবে পাইছি সব, ওই একদল তখন বলবে না না না, এখনো পাই নাই। আল্লাহ পাক বলবেন, কি বান্দা এখনো পাইসনি তুই? দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, আমি আল্লাহ এত কিছু দিলাম, এরপরও কি পাও নাই তোরা? হুর দান করলাম, গেলমান দান করলাম। ওই জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবে, হুর ও গেলমা জিতনা নেয়ামত হায় তু, সবসে বেহতার নেয়ামতে দিদারে তু। আয় আল্লাহ, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া ফজরের সময় ওযু করতাম, আল্লাহ কষ্ট করিয়া কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে দাঁড়াইছি হুরের জন্য না। আল্লাহ, যুবক অবস্থায় মাথার মধ্যে টুপি উঠাইছিলাম হুরের জন্য না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ, যুবক মানুষ মুখের মধ্যে দাড়ি রাখছিলাম, কত মানুষ আমারে মৌলবাদ বলতো, কত মানুষ আমারে রাজাকার বলতো, কত মানুষ জঙ্গি বলতো। আল্লাহ, এত ঠাট্টা তো হুরের জন্য সহ্য করি নাই। আল্লাহ, রমজান মাসে 14-15 ঘন্টা না খাইয়া থাকছি, ঘরের দরজা বন্ধ করিয়াও পানি পান করি নাই।
পুকুরের মধ্যে ডুব দিয়েও পানি পান করি নাই, বিকাল বেলায় ক্ষুধায় তৃষ্ণায় গলা শুকাইয়া কাঠ হইয়া যাইতো। এত কষ্ট তো হুরের জন্য করি নাই, এত কষ্ট জান্নাতের জন্য করি নাই। আল্লাহ টুপি মাথায় দিলাম তোমার জন্য, আল্লাহ দাড়ি রাখলাম তোমার জন্য, নামাজ পড়লাম তোমার জন্য, আল্লাহ রোজা রাখলাম তোমার জন্য, হজ করলাম তোমার জন্য, যাকাত দান করলাম তোমার জন্য, পর্দা করলাম তোমার জন্য। আল্লাহ সব কিছু পাইলাম, তোমারে পাইলাম না। আল্লাহ দুনিয়াতে তোমারে দেখার জন্য কলিজায় আগুন লাগিয়া গেছিল, এত নামাজের সেজদা দিলাম, তোমারে পাইলাম না। আল্লাহ তুমি তো ওয়াদা করছিলা জান্নাতে দেখা দিবা, সব কিছু পাইছি, তোমারে পাই নাই। আল্লাহ তোমারে না পাইলে এই জান্নাত জান্নাত থাকবে না, এই জান্নাত জাহান্নাম হইয়া যাবে। জাহান্নামে যাইয়াও যদি তোমারে পাই, ওই জাহান্নাম জান্নাত হইয়া যাবে। আল্লাহ তুমি দেখা দিতে চাইছিলা, তুমি কই? আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এ বান্দারা তোরা ঠিকই বলছিস, আমি মাওলাই ওয়াদা করছিলাম জান্নাতে আমি মাওলাই দেখা দেব, সব তোদের দিছি, কিন্তু আমার দিদার এখনো দিই নাই। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দার মধ্যে আর মাওলার মধ্যে ভাইরা আমার আল্লাহু আকবার ৭০,০০০ নূরের পর্দা আছে। এক পর্দার থেকে আরেক পর্দা ভেদ করতে ৫০০ বছরের পথ, এত দূরত্বের পর্দা। আল্লাহ পাক বলে, বান্দা আমি মাওলাই তোদের এখন দিদার দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ ফেরেশতার দলেরা পর্দা উঠাইয়া দে। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে। আল্লাহর বান্দারা মাওলার কুদরতি চেহারার দিকে নজর দেবে, সব জান্নাতীরা বেহুশ হইয়া যাবে, বেহুশ অবস্থায় পড়িয়া থাকবে। আল্লাহ পাক আবার হুশে ফিরায় আনে, আল্লাহ জিজ্ঞাসা করবে, হে বান্দারা তোরা বেহুশ হইলি কেন? বান্দারা জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মাবুদ আল্লাহ তোমার নূরের জালালিয়াত সহ্য করতে পারি নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোরা ঠিক বলছিস, আমি মাওলার নূর হইল ২ রকমের নূর। এক রকমের নূরের নাম হইল নূরে জালালি, আর একটা নূরের নাম হইল নূরে জামালি। আমি আল্লাহ দুইটার প্রকাশ ২ রকমের ভাবে করছি। আমি আল্লাহ সূর্যের মাধ্যমে আর চন্দ্রের মাধ্যমে করছি। ভাইরা আমার, সূর্যের দিকে ১ সেকেন্ডও তাকানো যায় না, কিন্তু চাঁদের দিকে সারা রাত তাকায় থাকা যায়। কি বলেন, যায় না? যায় না। আল্লাহ পাক বলবেন, আমি তোদের নূরে জালালি দান করছিলাম, এ বান্দা চল চল তোদের একটা ময়দানে নিয়ে যাব। ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ আমার নূরে জামালি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারে, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের এই দিদারের মাহফিলে যাইতে মনে চায় না? চায় না? কার কার চাই? আল্লাহু আকবার, হাত তোলেন। আয় আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি মাহরুম করিও না, আল্লাহ একজনকেও মাহরুম করিও না। আল্লাহ আমাদের কবুল করে নাও। ভাইরা আমার, মাওলার কাছে চাইতেই থাকো, চাইতেই থাকো, কখনের চাওয়া কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। যদি একটা ডাক কবুল হইয়া যায়, ওই এক ডাকের ওসিলাই কামিয়াব। কি বলেন, কথা ঠিক না বেঠে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে যাবে একটা মাহফিলের মধ্যে। ও আল্লাহর বান্দারা, রূপসী রূপসার মাহফিল না, বাইতুল মেরাজের মাহফিল না।
নবী আমার বলেন মাহফিলটা স্টেজ প্যান্ডেল কত বড় হবে, প্যান্ডেল কত বড় হবে তা কেউ জানে না। মাহফিলের যে স্টেজ আল্লাহ পাক তৈয়ার করবেন, আল্লাহু আকবার, স্টেজ আল্লাহ পাক তৈয়ার করবেন। এই স্টেজের মধ্যেই শুধু 1,24,000 চেয়ার থাকবে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই স্টেজে আছে কয়টা চেয়ার? 5টা 7টা চেয়ার। 1,24,000 চেয়ার যেই স্টেজে থাকবে তার প্যান্ডেলটা কত বড় হইতে পারে? ভাইরা আমার, প্যান্ডেলের মধ্যে স্বর্ণের চেয়ার থাকবে সামনে, স্বর্ণের চেয়ারের মধ্যে ফার্স্ট ক্লাসের মুমিন, ফার্স্ট ক্লাসের মুমিনরা থাকবে। সার পিছনে দেয়া হবে মেশকের টিলা, মেশকের টিলার পরে সেকেন্ড ক্লাসের জান্নাতীরা সেখানে বসে থাকতে থাকবে। 1,24,000 চেয়ারের মধ্যে 1,24,000 পয়গম্বর সব বসিয়া থাকবে। মাঝখানে 2টা বড় বড় চেয়ার হবে। একটা চেয়ার সরেন, একটা চেয়ার হবে সভাপতির চেয়ার, আর একটা চেয়ার হবে প্রধান অতিথির চেয়ার। মেয়েরা আমার, সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, আর প্রধান অতিথি হবেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বড় বড় ভাণ্ড আনা হবে। এই ভাণ্ডের মধ্যে শরাবে তহুর থাকবে। ভাণ্ডের থেকে জগে ঢালা হবে, জগের থেকে স্বর্ণের গিলাসে ঢালিয়া জান্নাতীদেরকে পান করতে দেয়া হবে। জান্নাতীরা ওই শরাবাতে তহুর এক ঢোক পান করবে। আল্লাহ মাওলার মহাব্বতে দিয়ানা হইয়া যাবে। আল্লাহর ইশক মহাব্বত দেনের মধ্যে পরিপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্যান্ডেলে বাতির ব্যবস্থা কি হবে? মাহফিল করতে গেলে তো লাইটের ব্যবস্থা করা লাগে। যেই জামানায় লাইট ছিল না ওই জামানায় হেসাক চালায় আলোর ব্যবস্থা করা হইতো। এখন তো লাইট দেওয়া হয়। আল্লাহর নবী বলেন কোনো হেসাক লাগবে না, কোনো লাইট লাগবে না। আমি রাসূলুল্লাহর চেহারার নূরে গোটা মাহফিল আলোকিত হইয়া যাবে। আল্লাহ পাক মাহফিলের কার্যক্রম শুরু করবেন। আমরা মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, কথা ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতা ইসরাফিল কই দাঁড়াও। আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মধুর কণ্ঠ দিছে, যেই মধুর কণ্ঠ দুনিয়ার মানুষ কোনোদিন শোনে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, ইসরাফিল, আমি মাওলাই তোরে যে মধুর কণ্ঠ দান করছিলাম, তোর এই মধুর কণ্ঠ আমার মাটির তৈরি মানুষ কোনোদিন শোনে নাই। তোর ওই মধুর কণ্ঠ দিয়ে আমি আল্লাহর প্রশংসা নিয়ে একটা হামদে বারি তাআলা পাঠ কর। আল্লাহ, আমি মাওলার প্রশংসা নিয়ে একটা গজল শুরু করে দে। ইসরাফিল গজল শুরু করিয়া দেবে। ইসরাফিলের গজল যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার নবী দাউদ কই দাঁড়াও। দাউদ কোথায়? দাঁড়াও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ, আমি মাওলাই তোমারে কি মধুর কণ্ঠ দিছিলাম। আমার মধুর কণ্ঠ দিয়ে তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, আসমানের পাখি দাঁড়ায় যাইত। আমার মধুর কণ্ঠ দিয়ে আমার জাবুর যখন তুমি তেলাওয়াত করতা, সমুদ্রের মাছগুলা দৌড়াইয়া আসতো। কি বলেন, কথা ঠিক কিনা? ও দাউদ রে, তোমার এই মধুর কণ্ঠ আমার নবী, আমার দোস্তের উম্মতেরা কোনদিন শোনে নাই। তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি আল্লাহর কোরআনে পাকের 16 নম্বর পারা সূরা তাহা তেলাওয়াত করো। মুহাদ্দিসিন একরাম বলেন, এই কোরআন তো দাউদের পরে নাজিল হয় নাই। দাউদ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন? মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ পাক যখনই অর্ডার দিয়া দেবে
মুহূর্তের মধ্যে হযরতে দাউদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় তার সুললিত কণ্ঠে আল্লাহ পাকের কালামের সূরা তাহা তেলাওয়াত করবে। গোটা মাহফিলের মধ্যে জান্নাতীরা পিন পতন নীরবতা, কোনো টু শব্দ নাই, সব তাগায়ে আল্লাহকে দেখবে। হযরতে দাউদের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, হযরতে দাউদ বসিয়া যাবে। আহারে ডান পাশের চেয়ারে দোস্ত বসা, দোস্তের দিকে তাকায় বলবে, দোস্ত আমার, আমি মাওলাই এই কোরআন তো দাউদের পরে নাজিল করি নাই। আহারে দোস্ত, আমি এই কোরআন তোমার পরে নাজিল করছি। আহারে আমার দাউদ আমার কোরআনের দ্বারা কোনোদিন মায়ের খায় নাই। ও দোস্ত, আমার কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে দান শহীদ করলা, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছো, আমার কোরআনের জন্য মক্কার মানুষ তোমারে পাগল বলতো। দোস্ত, তোমারে যখন পাগল বলতো আমি মাওলার কুদরতি দিলে মানতো না। দোস্ত, তোমারে যখন শায়ের বলতো আমি মাওলার কুদরতি দিলে মানতো না। তোমারে যখন কাহেন বলতো আমি মাওলার কুদরতি দিলে মানতো না। আল্লাহ, দোস্ত, আমার দাউদ আমার কোরআনের জন্য বাড়ি ঘর ছাড়ে নাই, আমার কোরআনের জন্য তুমি মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া গেলা, আমার কোরআনের জন্য না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছো। এত কষ্ট তুমি আমার কোরআনের জন্য করলা। ও দোস্ত, তোমার ইন্তেকালের পরে তোমার কোটি কোটি এতিম উম্মত কোনদিন তোমারে দেখে নাই। কি বলেন, আমরা দেখছি নাকি কোনদিন? আরে কোনদিন নবীরে দেখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না। আফসোস করে আর চোখের পানি ছাড়ে আর কান্দে, বলে মাবুদ গো, কত কাফের দেখলো তোমার দোস্তরে, মোদের নসিব হইল না। সারা পৃথিবীর থেকে কত আশেকে রসুল, কত পাগল চলিয়া যায় মদিনায়। মদিনার রওজায়ে আতহারের কিনারে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমারে সালাম দেয়, আমি রসুল শুনি জবাব দিই। আল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত আছি মাওলা, তোমার ঘর তোমার হাবিবের রওজা জীবনে একবার হইল না দেখাইয়া কবরে নিও না। জোরে কন আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দোস্ত, আমার কোরআনের সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করো। তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তো আবু জাহেল পাগল ছিল, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তো আবু সুফিয়ান পাগল ছিল, উতবা সাহেবা মক্কার বেঈমানেরা কাবা পাগল ছিল। তোমার কণ্ঠের তেলাওয়াত শুনে কত কাফের মুসলমান হইয়া গেল। কিন্তু তোমার পরে যে উম্মত দুনিয়াতে আসছে তারা তো কোনোদিন শোনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন শুনি নাই। দোস্ত, তুমি একটু তেলাওয়াত করো। কি তেলাওয়াত করবা? আল্লাহ কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের হার্ট, কোরআনের কল, কোরআনের আত্মা। দোস্ত, তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহর নবী আল্লাহর অর্ডার পাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। গোটা জান্নাতীরা আল্লাহর নবীর চেয়ে তেলাওয়াত চুপ করিয়া শুনবে। এরপরে সভাপতির ফালা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এই কোরআন তো আমি আল্লাহর কোরআন। কোরআন কার? জোরে কর, আরো জোরে বলো কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার কোরআন আমি আল্লাহর চেয়ে এত মধুর করে আর কেউ তেলাওয়াত করতে পারবে না। আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহ এখন নিজে তোদের তেলাওয়াত করিয়া শোনাইব।
জিনাতুল কুরআনি সূরাতুর রহমান। সূরা রহমানকে বলা হয় কোরআনের শোভাবর্ধনকারী সূরা। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবেন, যেভাবে আমরা তেলাওয়াত করি আল্লাহ পাক ওইভাবে তেলাওয়াত করবেন না, নিজের দিকে ইশারা করবেন আর বলবেন আনার রহমান। আমরা তো পড়ি আর রহমান ও আল্লামাল কুরআন, ঠিক না? আল্লাহ পাক নিজের দিকে ইশারা করবেন আর বলবেন আনার রহমান। হে জান্নাতীরা, দুনিয়াতে বসিয়া রহমান রহমান বলছো, আরে আমি মাওলা দয়ার মাওলা, আমি মাওলা মায়ার মাওলা। আরে রহমান রে কোনদিন দেখো নাই, আজকে তাকায় দেখ আমি তোদের সেই দয়ার মাওলা। জান্নাতীরা আল্লাহ পাকের দিদার এত মজা লাগবে, জান্নাতের হুরের কথা বলিয়া যাইবে। ভাইরা আমার, এই দিদারের মধ্যে কত হাজার হাজার বছর চলিয়া যাইবে। আল্লাহ 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 পাক আমাদের সবার জন্য আল্লাহ কবুল করে নিক, জোরে কনা আমিন।